আমার নাম নাম কইছি ভুল কইছ তো তোর মারবে তো মানছে কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি। এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে। এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি। তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি, প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর। আর ন জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ। আর যদি বিয়ে হইয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইবি, আর কিতা করবি। ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে, তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লেত। এখন কিতা করবি? তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করে দেন। সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তোর উম্মতের চলি দেখা দিস, ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে, মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাইব, সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে, নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, পুলিশ বিভাগ, অর্থ বিভাগ, ত্রাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ। আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। এখন নেটে কইব দে আফসারির তার খাইতে কাম নাই, হাতে ইডি নতুন লাড়া কাবাইতে আছে। তিব্বুন নবী সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি, এই যে হাদিসগুলো বলছে, এটি এমনি পড়ি দেখবেলা কইছে কেন? আল্লাহ রসুল সাল্লাম শিক্ষার চিকিৎসার যে কৌশলগুলো বলছেন, সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসাপত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী। এই ঝাড়ফুঁকের মাধ্যমে একটা প্রেসক্রিপশন, সাবুল মাসানি, সূরা ফাতিহা, এটাকে বলা হয় কি? সূরাতুশ শিফা। এটা পড়ে ফুঁক দিবেন, রোগ ভালো। এখানে আল্লাহর প্রশংসা আছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব? আলহামদুলিল্লাহ পড়ে। তুই আমারে দেখাইয়া যদি পানির বোতলে ফুঁক দেস, আফসারি ভাই অনেক ভালো, আফসারি ভাই খুব মজার মানুষ, অনেক ভালো মানুষ উনি, তারপরে মৎস্যবন অবমুক্ত করে, টিচার হিসাবে একজন ভালো মানুষ, বন্ধু হিসাবে অনেক ভালো। এই যে আমারে ভালো ভালো কইছো, তারটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাইলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিমু। এই যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, আল্লাহর এই প্রশংসাগুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে কি না? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ নবী, চিকিৎসা বিজ্ঞানী, আল্লাহ নবী যে এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে শুনলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রীও বানাই দিছে। সূরা ইউসুফে আছে কেমন? ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ওই ডাকাতি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাচ্ছেতে কুফে হালাই, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে হুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, তোমার আব্বার নাম কি? আব্বা হইল ইয়াকুব, ওনার একটা ফোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসত, তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। কই যাবো বে কামিয়েছি হাজা, ধরো হাজু বেটা দিছি, তোমাকে আব্বার দিও। আব্বা তো তোমাকে আর কি এর আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলে যাইব। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে। এবার আব্বাকে হুতরে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ের, কইন্নাকা লাফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট ওলারা কয়, আব্বা তো বেশি বোঝে। নাউজুবিল্লাহ, আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের গেরা নাই রে, আর ইউসুফের লই আইসত্রে লাজগর কোত্তা এটা চোখে ডলি দিছি আর চোখে দেখে।
তামাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে আরো কি তা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই নেপালে রে, ঠিক নি রে? সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল। কষ্ট লাগে কিছু মুসলমানের ফলা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করিবা, সম্পর্ক নাই গের। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেটা, কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছেন, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি ওর এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন। এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তামাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্ট এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যার আমার, আমি এত চাই কই আপনার রেসি তোর দিকে আরে বুঝছা, নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তোকে চোখ আর আঙ্গ চোখ সমান্য বুঝছ না। এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুর করে মফিজ কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবার গর্ত পাবা না। তুই 1000 বছর রাজনীতি করি ওনার ফেরাসাতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 ফলো আমার গালিগালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না, 16 বছরে আমরা একটা স্ট্যাটাসও তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ফিরেছে মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লীগ শুরু করে দিছো, গুজব লীগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লীগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার, আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদবটার কোনো শরমে ছিল না, তারে আল্লাহ ধমকাইতেছে মক্কা মুকাররমা সাইয়ুজ জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস কান্দ হালাই যাইব, শরম নাই, এতে বামফাল লই জিন্সের প্যান্ট হিন্দি এতে আডা বুঝাইল্লা মক্কার জমিনে তো সব আই। আল্লাহ তো ফোনে কয়ে দিছে নবীরে, এতের কবর থাকবো নি, এতের বাড়িতে আগ্রা খোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি বানাল আছে। কত হিয়া আগে কেন আফা দিল হতে রাখছে আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন, শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাব, আগুন লাগবো। সেটা কোথায় আমি টেস্টিং করছি, এ জান্নাতুল মুআল্লার একটু এদিকে আবু জিল্লার বাড়ির কাছে, শুধু যাইবেন আগা ধরব। হাজি সাহেব যারা আছো, আমরা যারা করছো আতুড কথা ঠিক কইছি না বুয়া কইছি, ঠিক নি দিছুনি কত আগা আমি এদিক কি আছি আর বুড়িগারে কলারে গেল আইয়ে লাকা হেতা করে টোকাইতাম যাই আর হেঁটে মোচর দিছে। আবু জাহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিয়াকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস, আমরা একবারও বলবো না
নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজিগুলো কাটিয়ে লেছ, পায়ের রগগুলো কাটিয়ে লেছস, এটা কুফুরি আইন। ফাঁসির আসামিগুলারে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়ায় কইল না, মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার।